তিন জিনিসের হেফাজত করতে হবে। ওই তিন জিনিস হেফাজত আমরা কিভাবে করব? রবিউল আউয়ালের মাস কিন্তু আজকে 2 তারিখ চলতে শুরু করছে। ওই তিন জিনিসের হেফাজতের জন্য আল্লাহ এক সত্তাকে আমাদের ভিতরে, এক জাতকে পাঠাইছেন, এক ব্যক্তিত্বকে পাঠাইছিলেন, এক মডেলকে পাঠাইছিলেন, এক আদর্শকে পাঠাইছিলেন, যার প্রচার আল্লাহ সৃষ্টির আগের থেকে শুরু করছেন। সমগ্র সৃষ্টির আগের থেকে যার প্রচার শুরু করছেন আল্লাহ। হ্যাঁ, আমি কিতাব দিয়ে বলতেছি, আপনারা খুঁজলে পাবেন। সমগ্র সৃষ্টির আগে আল্লাহ 2-3 সূরা তেলাওয়াত করছেন। একটা ভুলে গেছি আমি, দুটা আমার মনে আছে। একটা হলো ইয়াসিন, একটা হলো তহা। এই 2 সূরা, 3 সূরা, আরেকটা ভুলে গেছি। 2 সূরা আল্লাহ তেলাওয়াত করছেন। দুটোটাই আমাদের নবীজির নাম। ইয়াসিন বলে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়াসিন। ডাক না, প্রচার। এটা সৃষ্টির আগের থেকে আল্লাহ যার প্রচার শুরু করছেন, আমরা ওনার উম্মত। আজকে ওই নবীকেই চিনি না, ওনার আদর্শই বুঝি না, জানি না। হায় হায়, চলেন আগে যে আপনাদেরকে দেখাইতেছি। এরকম কোনো উম্মত আসে না দুনিয়ায় যে চোখের পানি ঝরায় নেয়। আমি যদি ওনার উম্মত হতে পারতাম, উনি যদি আমাদের নবী হইতেন। নবীরা পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম তো দরখাস্তের কারণেই আসবেন, নাইলে তো ওনার আসার সুযোগ ছিল না। উনি আবার আসে কি করে? ওনার পিরিয়ড তো শেষ, ওনার জামানা তো শেষ। ওলামা বলুক, উনি তো দরখাস্তই কবুল করাইছেন, ঠিক না? চাইতে চাইতে কবুল করাইছেন আল্লাহর কাছে যে আমি আসতে চাই, কিন্তু নবী হয়ে না, উম্মত হয়ে আসতে চাই। উম্মত, উনি উম্মত হয়ে আসবেন। যেদিন আসবেন আসরের সময় উনি নামবে সিরিয়ার দামেস্কের জামে মসজিদের মিনারে, আর উনি নামার সাথে সাথে আসরের ওয়াক্ত হবে। ইমাম মেহদি আলাইহিস সালাম দাঁড়ানো থাকবে, ওনাকে উজুর পানি দেওয়া হবে, উনি উজু করবে। ইমাম মেহদি আলাইহিস সালাম বলবে নামাজ পড়ান, তো উনি হাত জোড় করে বলবে ইমামতি আমার কাজ না, আমি তো মুক্তাদি হয়ে আসছি, ইমাম হয়ে না। ইমাম তো আমার, এটা আমার হক না, আমার অধিকার না, এটা তো আপনার অধিকার। যিনি দরখাস্ত করে উম্মত হয়ে আসছেন, মুসা আলাইহিস সালামটা আল্লাহ কবুলই করেন না। ফাতারাদাত তাওরাত বাদায়ান, হ্যাঁ আছে। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবকে সরায়া দিয়েছেন, যেটা আল্লাহ নিজের হাতে লেখছেন। কাতাবাত তাওরাত বিয়াদি, নিজের হাতে লেখছেন, কুদরতি হাত দিয়া ওটাকে সরায়া দিয়া বলছেন তারাদাত তাওরাত, সরায়া দিছে, লাগবে না। কি করব? ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ, আমাকে ওনার উম্মত বানায় দেন। কেননা কোরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত, উনি তাওরাতের পৃষ্ঠা উঠাইলেই দেখতেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতুহু, মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণগান আর ওনার উম্মত, উম্মতের গুণগান বড়া। এই জন্য উনি সরায় দিয়েছে, সব লাগবে না, আমারে উম্মত বানায় দেন। আল্লাহ বলে সাবাক্তা মিনহুম, অনেক আগে চলে আসছেন, সম্ভব না। দানিয়েল আলাইহিস সালামের কথা লেখা আছে বাদায়ানে, হ্যাঁ। উনি বলছে আমি উম্মত হতে চাই না, আমাকে মৃত্যুর পরে সুরক্ষিত রাখা হোক। উম্মতে মুহাম্মদী আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের কাফন দাফনও চাই না, ওনার উম্মতের হাতে আমাকে কাফন পড়ায়া দাফন করে দিয়েন। আল্লাহ কবুল করছেন। 2500 বৎসর উনি সুরক্ষিত ছিলেন ইরাকের রাজপ্রাসাদের ভিতরে। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন ইরাকের ঐতিহাসিক নাম হইল তুস্তার, যেদিন স্বাধীন হয় তো উনি ঘুরতেছিলেন, কেননা আল্লাহ রসুলের থেকে হাদিস শুনছেন সাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে। সাতাজিদুনা দানিয়াল, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে। ইয়ান্তাযিরুনাকুম, তোমাদের অপেক্ষায় যিনি অপেক্ষমান, তোমাদের হাতের কাফন দাফনের যিনি চায় পাবে। তো উনি খুঁজতে শুরু করছেন, খুঁজতে খুঁজতে রাজপ্রাসাদের ভিতরে ঢুকা দেখে যে এক তাবুত রাখা, কফিন রাখা,
নিচে এক খুনখুনে বৃদ্ধ জিজ্ঞাসা করছে লিমানি তাবুত, কফিন কার? তো বলছে লি দানিয়াল আলাইহিস সালাম, এটা দানিয়াল আলাইহিস সালাম, যার উপাধি ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। বখতে নাসার এক রাজা ছিলেন, ওই জমানায় আসছিলেন। বখতে নাসার ওনাকে ফালাইয়া দিছিল, সিংহকে ধরে নিয়ে আইসা একটা এলাকা তৈরি করছে, গুহা তৈরি করছে, যেটার ভিতরে সিংহ আর সিংহ, এর ভিতরে আল্লাহর নবীকে ফালাইয়া দিছিলেন। সিংহরা ওনাকে ওইখানে পাহারা দিয়া পালছে। শীতের দিন আসলে সিংহ ওনার শরীর চেটা দিতেন। সিংহের লোয়াবের ভিতরে, থুতুর ভিতরে শীতের দিনে গরম হয়, হিট। যেমন আমাদের গরম শীতের দিনে মুখের থেকে বাপ বাহির হয়, ঠিক না? সিংহের লোয়াবে শীতের দিনে গরম ভাব বাহির হতো। তো সিংহ ওনাকে চাইটা দিতেন, ওনারা শীত লাগতো না। গরমের দিন যখন আসতো তো সিংহদের লোয়াবে আবার আল্লাহ তাসির পাল্টায়া দিতেন। আমরা যেরকম গরমের দিন খালি জামার বুতাম খুলা ফু দিলে ঠান্ডা লাগে, আল্লাহ আমাদের ভিতরে তাসির দিতেন। সিংহের লোয়াবের ভিতরে ছিল, থুতুর ভিতরে, লালার ভিতরে। তো ওনার শরীর চাইটা দিত, পুরো শরীর এসির মতো ঠান্ডা। মাঝে মাঝে আরমিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইতেন। ওনার জমানায় আরেক নবী ছিলেন আরমিয়া আলাইহিস সালাম, ওনাকে পাঠাইতেন আল্লাহ, যাও খানা দিয়ে আসো। তো উনি খানা দিয়ে আসতেন। আর যখনই ওইখানে খানা পচত তো দানিয়াল আলাইহিস সালাম চিৎকার দিয়ে উঠতেন, আল্লাহর প্রশংসায় সেজদায় পড়ে যেতেন। ওনার নাম ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। আমাদের নবীজিকে আল্লাহ সমস্ত নবীদের সিফাত দিয়েছেন, এই জন্য কিতাবে পাওয়া যায়। যেদিন জন্ম নিয়েছেন, মাত্র আম্মাজান জন্ম নেওয়ার পরে কিছু জন্মের আগের থেকেই কিছু ঘটতে ছিল। আর জন্ম যখন নিছেন তখনও ঘরের ভিতরে কিছু ঘটতে ছিল। কেউ ছিল না, শুধু আম্মাজান ছিলেন আমেনা, আর তাই ছিলেন শেফা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা। ওনার হাতের উপর দিয়ে দুনিয়ায় আসে, এই জন্যই তো প্রথম বরকত উনি নিয়ে নিছেন। এই জন্য ওনার মতো বরকত কারো কাছে ছিল না। শেফা ছিলেন, এই দুইজনই ছিলেন ঘরে, বাকি মক্কা তো ঘুমিয়ে ছিল। এই জন্য আম্মাজান বলতেছিলেন ওয়াইলুল্লি কুরাইশ ওয়াইলিল্লি বনি হাশেম। একটু পর পর আম্মাজান চিৎকার দিতেছিলেন, বনু হাশেমের বিনাশ হোক, কুরাইশের বিনাশ হোক, আমার ঘরে কি ঘটতেছে কেউ দেখে না, দুইজনই তো করে। আম্মাজান কোলে নিছেন, উপর থেকে ছাদ ফেটে গেছে ঘরে। কোলে নিতে দেরি, ছাদ ফাটতে দেরি হয়। আর কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে, আরবিতে যেটাকে বলে গামাম। চলো ঘর কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে। উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফল, এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, যেন সমগ্র সৃষ্টি আমার বন্ধুকে চেহারায় চিনে, গুণে চিনে, নামে চিনে। যাও ঘুরাও। বাস বলতে দেরি, গায়েব করে ফেলতে দেরি করে নেয়। তারপরে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত যত রুহানি জগতের জিনিস আছে সবই বাচ্চার সিনার ভিতরে বড়। মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন, মানুষ, ওয়াল মালাইকা ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও, সিনার ভিতরে ঢুকায় দাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। এই 20 নবীর 20টা গুণ ভিতরে ঢুকাও।
উপর থেকে আওয়াজ আসছে, নবী তো ১৬ লক্ষ, রসুল তো ৩১২ জন, তো উপর থেকে জবাব আসছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়া দাও। তিন জিনিস যেন সুরক্ষিত হয়, আল্লাহর সামনে যেন কালকে দাঁড়াইতে পারি হাস্য উজ্জ্বল চেহারা নিয়া। হ্যাঁ, এই জন্যই মৃত্যু যখন আসে না, ওলামা আপনাদের কাছে আপনাদেরকে বলছে অনেকবার, আপনারাও শুনছেন, সম্বোধন করে, মালাকুল মউত উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি গাদবান। চলো এরকম রবের কাছে। আরেক হাদিসে আছে, যদিও ওলামা মানবে কিনা জানি না, কিতাবের তো অভাব নাই, এক কিতাবে পাইছি আমি, কিতাবে লেখা আছে, মালাকুল মউত এসে আশ্বস্ত করবে, এসে প্রথমে সালাম দিবে, আল্লাহ বইলা পাঠাইবে, ইযহাব ইলা আবদি ফুলান, আমার অমুক বন্দার কাছে যাও, ফাসাল্লিম আলাই, জয়া সালাম করো, ওয়াকুল ইন্নী উরিদু আন আযুরাহু, কানে কানে বলো আমি তোমাকে পাঠাইছি, আমি বন্দার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ আমাদেরকে এরকম ব্যক্তি বানায় দেখ, আল্লাহ আমাদেরকে এদের অন্তর্ভুক্ত করুক। এত আস্তে আমিন, মনের থিকা কোন হতে পারে কবুল হয়ে যাবে তো গুটি লাল। হ্যাঁ হ্যাঁ, কিতাবে না পাইলে আমি বলতাম না। আল্লাহ আয়েশা আশ্বস্ত করবে, আল্লাহ বলবে, ইযহাব আবদি ওয়া আবদাতি ফুলান, মহিলা আছে পুরুষও আছে, যাও, আল্লাহ বলবে যাও, যে আগে আমার সালাম দাও আর বলো, ইন্নী উরিদু আন আযুরাহু আও আযুরাহা, আমি বান্দির সাথে সাক্ষাৎ করতে চাই, এই জন্য তোমাকে পাঠাইছি, আগে যে সালাম দিয়ে আশ্বস্ত করো, আশ্বস্ত করো। কিন্তু তিন জিনিসের হেফাজত লাগবে, একটা হইল এই দেহের অঙ্গের কর্মের হেফাজত হতে হবে, দ্বিতীয় হলো সময়ের হেফাজত হইতে হবে, তৃতীয় হইল মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মিম্মা রাযাকনাহুম, আল্লাহ আমাদেরকে যা দিছেন, ধন হোক আর সম্পদ হোক, বিবেক হোক আর বুদ্ধি হোক, মেধা হোক আর বিদ্যা হোক, সব যা দিছেন এটা সুরক্ষা হইতে হবে। ওটাকে সুরক্ষা করার জন্যই আল্লাহ আসছে, পাঠাইছিলেন মুহাম্মাদুর, ওনাকে নির্বাচিত করছিলেন আমাদের জন্য, আমাদেরকে নির্বাচিত করছিলেন ওনার জন্য, উনি আমাদের জন্য নির্বাচিত। তাইলে আমি দেখাইছি ২-৪টা, সব উম্মত চাইতে থাকতো, চোখের পানি জড়াইতে থাকতো, নবীরা পর্যন্ত চোখের পানি জড়াইতে থাকতো, হায় যদি উম্মতে মুহাম্মদী হইতে পারতাম, হায় যদি ওই উম্মতের অন্তর্ভুক্ত হইতে পারতাম। আজকে আমরা হয়েও কপাল পোড়া। দুনিয়ার ভিতরে আমাদের গন্তব্য কিন্তু আল্লাহর কাছে ফিরে যাওয়া। হ্যাঁ, কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কিন্তু এটাও সত্য, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। এই জন্য লাম্মা আখরাজা যুররিয়াতা আদম, আদম আলাইহিস সালামের পিঠ থেকে যখন আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত যেই মানুষটা আসবে, সবার আত্মাকে যখন বাহির করছেন আর এক জায়গায় একত্রিত করছেন, তো সংখ্যা দেখা ফেরেশতাদের চক্ষু কপালে উঠে গেছে। ফেরেশতাদের প্রশ্ন ছিল, লামিয়া সাইদ দুনিয়া, এত কেন বানাইছেন? দুনিয়ায় তো জায়গা নিবে না, এটা তো ছোট একটা দুনিয়া, দুনিয়াটা কিন্তু কি অনেক বড় না? মানতে রাজি না, অনেক বড়, ঠিক না?
ছোট একটা দুনিয়া। আমাদের দুনিয়াটা নক্ষত্র না, গ্রহ। নক্ষত্র গ্রহের থেকে লক্ষ লক্ষ গুণ বড় হয়। এই জন্য সূর্য আমাদের চেয়ে 13 লক্ষ গুণ বড়। ওইটা নক্ষত্র, আমাদেরটা দুনিয়াটা হলো গ্রহ। এটা খুব ছোট, সূর্যের তুলনায় 13 লক্ষ গুণ ছোট। আবার নক্ষত্রের ভিতরেও বড় ছোট আছে। আরেকটা আছে যেটা সূর্যের পাশে, অ্যান্ড্রোমেডা। এটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। ওটার পাশে আরেকটা আছে যেটা ব্যাটেল জেস, এটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। আমাদের দুনিয়াটা ছোট। জলে পানি বেশি, 67 ভাগ পানি, 33 ভাগ স্থল। ফেরেশতাদের উক্তি ছিল লামিয়া সাইদ দুনিয়া, দুনিয়া জাগা নিবে না। কেন বানাইলেন? আল্লাহর উত্তর ছিল জাআলতু লাহুমুল মৌতা, আসবে আর যাবে, জাগার অভাব হবে না। আমরা আসি আর জাগার অভাব নাই, আসতেছি যাইতেছি, জাগার অভাব হইতেছে। হ্যাঁ, আমরা বাংলাদেশে না জায়গা দেখি না, দুনিয়া ঘোরেন দেখবেন জায়গাই জায়গা পড়ে আছে, খালি আর খালি, খালি আর খালি। শত শত হাজার হাজার মাইল খালি পড়ে আছে, জান না? ঘোরেন না, দেখেন না ক্যানাডায় কতটুক মানুষ, কত বড় মহাদেশ, কত বড় দেশ, মাত্র 2.25 কোটি মানুষ। অস্ট্রেলিয়া একটা মহাদেশ, মাত্র 2.25 কোটি মানুষ বা 2.5 কোটি মানুষ, অথচ অস্ট্রেলিয়া কত বড়। তো যেটা দুনিয়াতে জাগার অভাব হবে না, আল্লাহর উত্তর ছিল। ফেরেশতাদের আবার প্রশ্ন ছিল লামিয়া ইসফিদ দুনিয়া, তাহলে পাঠায় লাভটা কি? মজাই তো পাবে না, সারাদিন তো খালি মৌতের চিন্তা করবে যে মরা যামু, মরা যামু, মরা যামু। মৌতের চিন্তায় তো আর মজা পাবে না। তা আল্লাহর আবার উত্তর ছিল জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের দিল আমি আশা দিয়া ভরা দিছি, আশায় বাঁধবে বাসা। আশার উপরে জিদা থাকবে, জীবিত থাকবে। যেমন আমরা আশার উপরে বেঁচে আছি। আশা যদি না থাকতো তাহলে বাঁচার কোনো ব্যবস্থা হতো না, বাঁচা সম্ভব হতো না। এই জন্য এক হাদিসে আছে লাউ ইয়ালামুল বাহাইম মা তা'লামুনা মিনাল মাউত, মৃত্যু সম্বন্ধে তোমাদের যতটুকু জ্ঞান, বুদ্ধি, বিবেক, ধারণা আছে, যদি কিঞ্চিত কোনো প্রাণী পাইতো, লাউ ইয়ালামুল বাহাইম, চতুষ্পদ প্রাণী যদি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত জানতো, মা আকালতা মিনহুম সামিনা, কারো গায়ে গোশত তোমরা পাইতে না, সব শুধু হাড্ডি আর হাড্ডি। হ্যাঁ হ্যাঁ, আমি হাদিসের থেকে বলতেছি। হ্যাঁ, 1 মাসে 1.5 কেজি 2 কেজি, মনে হয় বোঝেন না। না, হুজুরও বোঝেন। 1 মাসে 1.5 কেজি পোল্ট্রি, 1 মাসে 1.5 কেজি 2 কেজি, 6 মাসে 5 কিলো 6 কিলো 10 কিলো বড় বড় পাঙ্গাস। না না না, শুধু কাটা হতো। তো ফেরেশতাদের জবাবে আল্লাহ বলছিলেন জাআলতু লাহুমুল আমালা, আশা দিয়া ভেড়া দিছি, বাঁধবে বাসা। তো যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, আমাদের গন্তব্য কিন্তু আল্লাহর কাছে, যেটাকে ওলামায়ে কোরআনের ভাষায় আখিরাত বলে। আখিরাত আমাদের গন্তব্য। যার কাছ থেকে আসছি তার কাছে ফিরে যাওয়া আমাদের গন্তব্য। বাঁচার কোনো রাস্তা নাই। এটা আল্লাহর চ্যালেঞ্জ, কোনো সৃষ্টির চ্যালেঞ্জ না। আল্লাহ চ্যালেঞ্জ দিছে,
ফানফিরু, ভাগো। কোথায় ভাগবে? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। কোরআন আমরা পড়ি না তো, এই জন্য বুঝিও না। কোরআন পড়ি না, এই জন্য কোরআন বুঝি না। আর বুঝলেও যেইভাবে কোরআন বুঝা দরকার ওইভাবেও বুঝি না। আমরা তো বুঝি না, কিন্তু এক জামানা ছিল কোরআন শুনা সেজদা করছে। সেজদা জিজ্ঞেস করছে, সেজদা করলি কেন? বলে এই কালামকে সেজদা করলাম। এই কালামকে? কেমন কথা! হ্যাঁ, ও আমাদের থেকে আপনারা শুনছেন ওয়াল আসরে যখন নাজিল হয়েছে, তো মক্কায় টানায়া দিছিল এটাকে। তো নিচে দিয়া সমস্ত সাহিত্যিকরা লিখতে বাধ্য হয়েছে, লাইসা হাদা কালামুল বাশার, এটা মানুষের লেখা হইতেই পারে না। মানুষ এত সুন্দর সাহিত্য দিয়া লিখতে পারে না। কেননা ব্রেনটাই কতটুক, এটা আবার কতটুক সাহিত্য রাখে, যেটা আমাদের ভাষায় বলে বালাগাত, ফাসাহাত, বালাগাত, কতটুকুর মানুষ ধারণ করতে পারে? এটা একমাত্র আল্লাহরই কাম। ওয়াল আসরি না জানি ইন্না আতাইনা, দুটার একটা হবে। তো কোরআন চ্যালেঞ্জ দিতেছে, আইনাল মাফাদ, কোথায় যাবে? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। আবার হুকুমও দিছে, ফানফিরু, তোমাদের সমস্ত প্রযুক্তি নিয়ে উড়াল দাও। ভালো মতে বোঝেন, কাজে দিবে। আমি আপনাদের বিরোধিতা করতেছি না, যারা আজকে প্রযুক্তিতে আসক্ত তারা একটু ভালো মতে বোঝেন। যারা সারাদিন প্রযুক্তির আলোচনা করতে থাকে আর প্রযুক্তি নিয়ে গৌরব করতে থাকে, ওরা একটু ভালো মতে বোঝা উচিত ছিল। আল্লাহ হুকুম দিছে, ফানফিরু, ভাগো, তোমাদের সমস্ত প্রযুক্তি নিয়ে ভাগো। কোথায় ভাগবে? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। কেন পারবো না? কেন? তো কোরআন এটাও বইলা দিছে, আল্লাহু মুহীতুম, আল্লাহ বলে আমি চতুর্দিক দিয়ে তোমাকে বেষ্টন করে রাখছি। কোথায় যাবে? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। আমি তোমাকে বেষ্টন করে রাখছি, তোমরা বেষ্টিত। এই জন্যই তো আকাশের কিনারা খুঁজে পাওয়া যায় না। লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, আল্লাহ ব্যতীত আকাশের লম্বা পাশ কেউ জানে। ওয়ালা নাবিয়্যুম মুরসাল, জানলে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানতেন, আর কেউ জানতেন না। যদি কেউ নাও জানতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানতেন, যাকে আল্লাহ আরশের, আল্লাহ রসুল বলছে, আল্লাহ আমাকে বলতে বলছে তোমাদেরকে যে আরশ যাদের কাঁধে, ওয়া তাহমিলু আরশা রাব্বিকা ইয়াউমাইযিন সামানিয়া, 8 জনের কাঁধে আল্লাহর আরশ। ওই ফেরেশতাদের বর্ণনা দিতে বলছে আল্লাহ। যখন আরশে গেছেন, আয়েশা বলছে বর্ণনা দিতে বলছে। বলছে ওরা দাঁড়ায় আছে কোথায়? বলে ফাওকা সাবঈ সামাওয়াতিল বাহর, 7 আকাশের উপরে সমুদ্র। ভালো মতে, উমুকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদ, তোমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু, ওই সমুদ্রের গভীরতা অতটুকু। ফিহি সামানিয়াতু আওয়াল, এর ভিতরে 8 ফেরেশতা দাঁড়ানো। মা ওয়াসালা মা উল বাহরি ইলা রুকবাতিহিন্না, সমুদ্রের পানি হাঁটু পর্যন্ত পৌঁছে নেয়। তাহলে হাঁটু পর্যন্ত কত বড়? বলছে মিন শাহমাতি উযুনিহি ইলা আতিকিহি 700 আম, এক একজনের কান্দা 700 বৎসরের রাস্তা। বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, 2 জনের দূরত্ব 50,000 বৎসরের রাস্তা। ওয়াল আরশু মখলুকাতুম মিন ইয়াকুতাতিন হামরা, আরশ লাল টকটকে স্টার রুবি দিয়া তৈরি। আমি তো মাঝে মাঝে ভাবি, এত বড় কাটিং মেশিন কই পাইল? হায় হায়, এটা তো কাটিং করে লাগাইছে, ঠিক না?
কাঠিন কেমনে হইল? ফাওকাহু কুরসিয়ুর রহমান, এর উপরে আল্লাহর কুরসি। আর কুরসি সম্বন্ধে আল্লাহ নিজেই বলেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন সব কুরসি বেষ্টন করে রাখছে। আরশ তো বাদেই দিলাম, এলে আরশ কোথায় গেছে আল্লাহ জানে। হ্যাঁ, তো কোরআন চ্যালেঞ্জ দিছে, তোমরা ভাইগা যেতে পারবে না। এই জন্য আকাশের লম্বা পাশ কেউ জানে না। যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশের বর্ণনা দিছেন, আকাশের লম্বা পাশ যদি আল্লাহ জানাইতেন, তুমি এটারও খবর দিতেন কতটুক লম্বা কতটুক পাশ। হ্যাঁ, এক হাদিসে একটু ইঙ্গিত পাওয়া যায়, জিবরিল আলাইহিস সালামের 600 ডানা, সিত্তু মিয়াতু জানা, 600 ডানা। কিন্তু আকাশের নিচে 2টার বেশি 3টা খোলার জায়গা নাই। প্রথম আকাশের নিচে ফাইদা কাশাফা জানাহাইহি লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢেকা যায়, আর জায়গা নাই। হ্যাঁ, সাবা সামাওয়াতিন, 7 আকাশ এরকম বানায়। তো ভালো মতে বুঝি আমাদের গন্তব্য কিন্তু আল্লাহ, আল্লাহর কাছে ফিরা যেতে হবে। আল্লাহর কাছে ফিরা যেতে হবে। আল্লাহর সামনে চেহারা নিয়ে দাঁড়াইতে হবে, চেহারা নিয়ে। হ্যাঁ, কিন্তু আল্লাহ চেহারা নিয়ে দাঁড়াইতে কাদেরকে দিবে এটা হলো প্রশ্ন। সবাইকে আল্লাহ চেহারা নিয়ে দাঁড়াইতে দিবে না, একদলকে তো দাঁড়াইতেই দিবে না। আছে একদল দুনিয়াতে আছে যারা মুসলমানের বাহিরে, তাদেরকে তো আল্লাহ দাঁড়াইতেই দিবে না। হ্যাঁ, আল্লাহর দিদার বড় নেয়ামত। কি কি নেয়ামত বোঝেন? নেয়ামত কারে বলে? নেয়ামত বলে যেটার ভিতরে মজাই মজা, মজাই মজা, মজাই মজা, যার মজার কোনো সীমা রেখা নাই, ওটার নাম হইল নেয়ামা, নেয়ামত। মজাই মজা, মজাই মজা। এই জন্য দেখবেন চোখ যত দেখে তত বেশি মজা পায়, যত দেখে। দৃষ্টি নেয়ামত, দৃষ্টি দৃষ্টি যত দেখে তত মজা। দেখতে 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 মজা শেষ হয় না। এই জন্য দেখবেন ভ্রমণ পিপাসুরা খালি ভ্রমণ করতে থাকে। ওরা ভ্রমণ করে দেখে তো, চোখ দিয়েই তো দেখে, ঠিক না? দেখেই তো ভ্রমণ করে, দেখার জন্যই তো ভ্রমণ করে। কি বলেন? কক্সবাজার যান কেন? সমুদ্রের তরঙ্গ দেখতে, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত তো কেউ এই নিয়তে যায় না যে আমি আল্লাহর কুদরত দেখতে যাই। কেননা আল্লাহ হাদিসে বলছে, লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি হবে না। আবার আল্লাহ এটাও বলছে, ঢেউগুলা যখন আসতে থাকে তো শব্দ হইতে থাকে, ঢেউগুলা আমাকে বলতে থাকে, হুকুম দেন না। হুকুম আলা কুল্লা ইয়াউমিল ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, হুকুমগুলা ঢেউগুলা বলতে থাকে, হুকুম দেন না। আন উগরিকা ইবনা আদম, আমি কক্সবাজার কেন, পুরা বাংলাদেশ পেটে নিয়ে আনিমু, পুরা দুনিয়া পেটে নিয়ে আনিমু, দিয়া দেন হুকুম। আল্লাহ বলে ও শাসা করে আসতে থাকে, আর আমি কি করি, যখন কুলে চলে আসে ফাআমাতাহুল্লাহু মাউতাতান, আল্লাহ বলে কুলে আসলে ওকে আমি মৌত দিয়া দেই, মাটির সাথে মিশা যায়। কুলে আইসা সে অস্তিত্ব হারায় ফেলে, তাকে আমি মৌত দিয়া দিই। যদি মৌত না দিতাম তো খবর ছিল। বলেন, এই কুদরত দেখার জন্য আজ পর্যন্ত কে কক্সবাজার গেছেন? গেছে তো সি দেখার জন্য, সৈকত দেখার জন্য, ঠিক না? কি একটা না রাস্তা আছে মেরিন, কি আরে মেরিন ড্রাইভ দেখতে গেছে, আল্লাহর কুদরত দেখতে যায় না। তো যেটা বুঝাইতেছিলাম, গন্তব্য কিন্তু আমাদের আখিরাত।
যার কাছ থেকে আসছি তার কাছে যেতে হবে, চেহারাটা কিন্তু তার কাছে দাঁড় করাইতে হবে, কিন্তু সবার চেহারা আল্লাহ দেখবে না। হ্যাঁ, এটা লেখা রাখেন, যার চেহারা আল্লাহ দেখেন তাকে কোনোদিন শাস্তি দেন না, 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 না। হ্যাঁ, যার চেহারা দেখার সুযোগ, যে আল্লাহকে দেখলো বা আল্লাহ যাকে দিদার দিল, তাকে শাস্তি কোনোদিন দিবে না। এটা আল্লাহর উসুল, নিয়ম, পদ্ধতি, এটা বেনিফিট। কিন্তু আল্লাহর কাছে চেহারা নিয়ে দাঁড়ানোর জন্য তিনটা জিনিসের হেফাজত জরুরি। সংক্ষেপ করতেছি আমি, নাহলে লম্বা হওয়ার কথা ছিল। তিনটা জিনিসের হেফাজত জরুরি। তিনটা জিনিসের হেফাজত যদি না হলো, তাহলে আপনি যাবেন, কিন্তু হতে পারে। এক হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। বেদিন কাফের খোদাদ্রোহী যখন আল্লাহর কাছে চায় না, তো আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে ইকবি হাজাতাহু, ওর প্রয়োজন মিটায়া দে। তো জিবরিল আলাইহিস সালাম বলে আদুবুক, আপনার দুশমন, এর প্রয়োজন মিটায়া দিব। আল্লাহ বলে ইন্নী লা উরিদু আন আসমা সাউতাহু, ওর আওয়াজ শুনতে ভাল লাগে না, তাড়াতাড়ি আওয়াজ বন্ধ কর। তাড়াতাড়ি আওয়াজ বন্ধ কর, কেন আল্লাহ আওয়াজ শুনলেও বেনিফিট পাবে। এই জন্য আল্লাহ আওয়াজ শুনতেই চায় না, চাইলেই দিয়া দেয়। আর যখন আল্লাহওয়ালারা চায়, তো জিবরিল আলাইহিস সালাম নিজে ছুটে আসে আর আয়েশা বলে আল্লাহ হাবিবুক, আপনার বন্ধু, প্রয়োজন মিটায়া দিব। আল্লাহ বলে না, লা তুকদি হাজাতাহু, প্রয়োজন মিটাইস না। জিবরিল আলাইহিস সালাম বলে আপনার বন্ধু, প্রয়োজন মিটাবো না। আল্লাহ বলে ইন্নী উরিদু আন আসমা সাউতাহু, ওর জ্ঞানজ্ঞানানিটা ভাল লাগে। হায় হায়, আল্লাহ চিনলাম না। ওর জ্ঞানজ্ঞানানি ভাল লাগে, ওর চাওয়াটা ভাল লাগে, দিলেই তো বন্ধ হয়ে যাব। অনেক দাদা আছে, অনেক নানা আছে, নাতিকে নিয়ে খেলে, চকলেট দেখায় আবার জেবে ঢুকায়, আবার দেখায় আবার জেবে ঢুকায়, ঠিক না? আর নাতি কি করতে থাকে? চিল্লাইতে থাকে, কাঁদতে থাকে। আর দাদারে বললে রাখো, ভাল লাগে। কি আসেনি নাতি নাতি, ভাল লাগে না? আল্লাহ বলে ভাল লাগে, দিও না। তো আল্লাহর কাছে আমাদের গন্তব্য, ফেরা যেতে হবে আল্লাহর কাছে। চেহারাটা আল্লাহকে দেখাইতে হবে। ও মুলাকিহি, কোরআন বলে, কোরআনের শব্দ এটা, মুলাকিহি। আল্লাহর সাথে লেখা হবে, দিদার হবে, সামনে দাঁড়াইতে হবে। কিন্তু হ্যাঁ, চেহারা ওরকম নিয়ে যেতে হবে যাতে উজুহু ইয়াউমাইদিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা, চেহারা হাসতে থাকে, খেলতে থাকে। আমিও আল্লাহকে দেখা হাসি, আল্লাহও আমাকে দেখা হাসে, এরকম চেহারা নিয়ে যেতে হবে। আমিও আল্লাহকে দেখা কি জীবনের স্বাদ মিটা যায় আল্লাহকে দেখা। হয় আল্লাহকে দেখলাম, আর আল্লাহকে দেখলে কি হবে জানেন? যতবার আল্লাহর দিদার হবে, হুসনা ওয়া জামালা, ইয়াজদাদু হুসনা ওয়া জামালা, রূপ রেখা হোসন আর জামাল বাড়তে থাকবে, রূপ বাড়তে থাকবে, গঠনের ভিতরে সৌন্দর্য আসতে থাকবে যতবার দেখবে। ইনশাল্লাহ জান্নাতীরা কমসে কম সপ্তাহে একবার দেখবে। আর জান্নাতের কিছু কোয়ালিটির লোক আছে, ওরা যখন ইচ্ছা তখনই দেখবে। ইন্না ফিল জান্নাতি লাবাবান ইউকালু লাহু বাবুস সালাম, জান্নাতে একটা গেট আছে যেটার নাম বাবে সালাম। ওই জান্নাতি যখন আল্লাহকে দেখতে চাবে, ইয়াফতাহ ওয়া ইয়ানদুর, খুলবে আর আল্লাহকে দেখবে। উকি দিবে, উকি, উকি বুঝেন? মাঝে মাঝে জানলা দিয়ে উকি দেয় না, উকি দিবে। আর যতবার উকি দিবে ততবার আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন। আল্লাহ ইশারা করবে, জিজ্ঞাসা করবে কেমন। আল্লাহর পক্ষ থেকে সালাম আসবে। আর আরেক দল আছে
যারা যখন আল্লাহকে দেখতে মনে চাবে ইয়াসআদ, এরা সিঁড়ি দিয়া উপরে যাবে। কেননা ওনাদের জান্নাতের ছাদ হবে আরশুর রহমান, আল্লাহর আরশ এদের জান্নাতের ছাদ হবে, ছাদ। এই জন্য এরা সিঁড়ি চড়বে, যখনই দেখতে মনে চাবে সিঁড়ি চড়া উপরে যাবে, ঠিক না? বেলা দেখবে না, অবেলা দেখবে না, উঠবে আর আল্লাহর দিদার করবে। আর আল্লাহ প্রত্যেকবার ইয়াদহাক ওয়া ইউহাযির, দেখেই আল্লাহ হাসি দিবে আর কথা বলবে, কেমন, ভালো, খায়ের খায়রিয়ত আল্লাহ জিজ্ঞাসা করবে। আমাদের গন্তব্য কিন্তু আল্লাহ। কিন্তু যদি ওই চেহারা নিয়ে যেতে চাই, যেই চেহারা মুসফিরা, যাহিকা, মুস্তাবশিরা, যতবার দিদার হবে অতবার আল্লাহ সুসংবাদ, সুসংবাদের বড় বড় গাঠি হাতে উঠায় দিবে। সুসংবাদ দিতে থাকবে, গিফট দিতে থাকবে। জিন্দেগিও শেষ হবে না, গিফটও শেষ হবে না। জান্নাত তো চিরদিনের জন্য। আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন, মউত কোনোদিন আসবে না। আন তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, অসুস্থ কোনোদিন হবে না। আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, বৃদ্ধ কোনোদিন হবে না। আন তানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। সকালের থেকে দুপুরে বেড়া যাবে, দুপুরের থেকে বিকালে বেড়া যাবে, বিকালের থেকে সন্ধ্যায় বেড়া যাবে, সন্ধ্যার থেকে রাত্রে বেড়া যাবে। কেননা জান্নাতে কিন্তু ঘুম নাই, যা ঘুমানো এখানেই ঘুমায়াল। জান্নাতে কিন্তু ঘুম, জান্নাতে ঘুম। তাহলে বলবেন বাঁচবো কেমনে, ঠিক না? ঘুম না হলে পাগল হয়ে যাব না। না না, জান্নাতে ঘুম নাই। ঘুম তো হলো মউত, আমরা মরা যাই, ঘুমাই না, মরি। এই জন্যই তো ঘুমের দোয়া, বিইসমিকা আমুতু, আপনার নামে মরতে চললাম, উঠাইলে উঠবো, না হলে চিরনিদ্রা। কিন্তু প্রতিদিন সকালে আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে উঠায় দেন, আবার রূহ আমাদেরকে ফেরত দিয়া দেন। যা, এই জন্যই তো ঘুমের থেকে উঠলে দোয়া পড়তে বলছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। চলেই যেতাম যদি না উঠাইতো। ওয়া ইলাইহিন নুশুরের তর্জমা এটাই হয়, চলেই যেতাম যদি না উঠাইতো, চলেই যেতাম, ওনার কাছে চলে যেতাম। তো জান্নাতে ঘুম নাই। রাত্র কেমনে বোঝা যাবে? ফেরেশতারা পর্দা টানায়া দিবে, বুঝা ফেলবেন রাত্র হয়ে গেছে। দিনে একরকম ফুর্তি, রাত্রে আরেক রকম ফুর্তি। দিনে একরকম এনজয়, রাত্রে আরেক রকম এনজয়। এমনি কি আবু বকরকে আল্লাহ রসুল পাগল বানায় দিছিলেন? 13টা দোকান বিক্রি করে ফেলছে আর লাগায়া দিছে। যা কথা লম্বা হয়ে যাবে, 13 দোকান বিক্রি করে দিছে। মক্কা টাওয়ার চিনেন? 2টা মসজিদ আছে মক্কা টাওয়ারের 4 তলায়, দুটার নাম আবু বকর। এটা ওনার 13 দোকানের প্রপার্টি। এইখানেই 13টা দোকান ছিল এক লাইনে। এটার পিছনেই মিসবালায় ওনার বাড়ি ছিল। মিসবালায় 2টা রাস্তা, একটা হলো মিসবালা আর একটা হলো শারে হিজরা। এই রাস্তা দিয়েই গেছিলেন আল্লাহর রসুল হিজরতের রাত্রে আবু বকর সিদ্দিককে নিয়ে। এই রাস্তা দিয়ে বাইরে গেছিলেন, এই জন্য এটার নামই হয়ে গেছে শারে হিজরা, হিজরা রোড। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের গন্তব্য আল্লাহ। 3 জিনিসের হেফাজত ছাড়া ওই চেহারা নিয়ে দাঁড়ানো যাবে না, যেটা কোরআন বলে, উজুহু ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনি উজুহু ইয়াওমা ইদিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা। সামনেও একটা আছে, একটু আগেই বলছিলাম, ওয়া উজুহু ইয়াওমা ইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। ওরা তো আল্লাহর সামনে দাঁড়াইতেই পারবে না। সত্য তো এটাই, কিছু লোকের রূহ প্রথম আকাশের উপরেই ওঠে না।
মারা যাওয়ার পরে উপরে ওঠে না, ওদেরকে প্রথম আকাশ পর্যন্ত নেওয়া হয়, দরজা খোলে না। যার জন্য দরজা খুলে গেল, তাইলে বোঝা গেল সে শেষ পর্যন্ত পৌঁছবে। বেদিন, কাফের, মুশরিক, খোদাদ্রোহী, নাফরমান, ওদের জন্য প্রথম আকাশের দরজা খোলা হয় না, রু নিয়ে যাওয়া হয় না প্রথম আকাশের উপরে। প্রথম দরজা যার জন্য খুললো, বোঝা গেল বাকিটিও খুলবে, নাইলে খোলা হতো না, ওইখান থেকে মেরা দেওয়া হয়। এমন জোরে মারে, সিজ্জিন যেটাকে বলে, জমিনের অথই তলদেশে যায়া যেখানে রাখার জায়গা আছে ওইখানে যায়া পৌঁছে। এই জন্য বিজ্ঞান প্রমাণিত করছে, রাশিয়ার এক বিজ্ঞানী প্রমাণিত করছে, যখন রাশিয়া 10 কিলোমিটার পর্যন্ত জমিনে খোদাই করছে, তারপরে আর ড্রিল চলে নাই। ভিতর থেকে আওয়াজ আসতেছিল, যখন আওয়াজকে রেকর্ড করে নিয়ে আসছে তো শুনতে ছিল মহিলাদের কান্নার মতো আওয়াজ আসতেছে। আর আল্লাহর রসুল বলছে মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, পুরুষের তুলনায় মহিলা জাহান্নামে বেশি যাবে। দেখেন, এই লিটারেচার রাশিয়ার থেকে ছাপানো হয়েছে, খুঁজলে পাবেন, খুঁজতে হবে আপনাকে। এই লিটারেচার রাশিয়ার থেকে ছাপানো হয়েছে, ওই কান্নার আওয়াজ মহিলাদের। তো দরজা খোলা হয় না, 3 জিনিসের হেফাজত করতে হবে। ওই 3 জিনিস হেফাজত আমরা কিভাবে করব? রবিউল আউয়ালের মাস কিন্তু আজকে 2 তারিখ চলতে শুরু করছে। ওই 3 জিনিসের হেফাজতের জন্য আল্লাহ এক সত্তাকে আমাদের ভিতরে, এক জাতকে পাঠাইছেন, এক ব্যক্তিত্বকে পাঠাইছিলেন, এক মডেলকে পাঠাইছিলেন, এক আদর্শকে পাঠাইছিলেন, যার প্রচার আল্লাহ সৃষ্টির আগের থেকে শুরু করছেন। সমগ্র সৃষ্টির আগের থেকে যার প্রচার শুরু করছেন আল্লাহ। হ্যাঁ, আমি কিতাব দিয়ে বলতেছি, আপনারা খুঁজলে পাবেন। সমগ্র সৃষ্টির আগে আল্লাহ 2-3 সূরা তেলাওয়াত করছেন। একটা ভুলে গেছি আমি, 2টা আমার মনে আছে। একটা হলো ইয়াসিন, একটা হলো তহা। এই 2 সূরা, 3 সূরা, আরেকটা ভুলে গেছি। 2 সূরা আল্লাহ তেলাওয়াত করছেন, দুটোই আমাদের নবীজির নাম। ইয়াসিন বলে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়াসিন। ডাক না, প্রচার। এটা সৃষ্টির আগের থেকে আল্লাহ যার প্রচার শুরু করছেন, আমরা ওনার উম্মত। আজকে ওই নবীকেই চিনি না, ওনার আদর্শই বুঝি না, জানি না। হায় হায়, চলেন আগে যে আপনাদেরকে দেখাইতেছি। এরকম কোনো উম্মত আসে না দুনিয়ায় যে চোখের পানি ঝরায় নেয়। আমি যদি ওনার উম্মত হতে পারতাম, উনি যদি আমাদের নবী হতো। নবীরা পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম তো দরখাস্তের কারণেই আসবেন, নাইলে তো ওনার আসার সুযোগ ছিল না। উনি আবার আসে কি করে? ওনার পিরিয়ড তো শেষ, ওনার জামানা তো শেষ। ওলামা বলুক, উনি তো দরখাস্তই কবুল করাইছেন, ঠিক না? চাইতে চাইতে কবুল করাইছেন আল্লাহর কাছে যে আমি আসতে চাই, কিন্তু নবী হয়ে না, উম্মত হয়ে আসতে চাই। উম্মত, উনি উম্মত হয়ে আসবেন। যেদিন আসবেন আসরের সময় উনি নামবে সিরিয়ার দামেস্কের জামে মসজিদের মিনারে, আর উনি নামার সাথে সাথে আসরের ওয়াক্ত হবে। ইমাম মেহদি আলাইহিস সালাম দাঁড়ানো থাকবে, ওনাকে উজুর পানি দেওয়া হবে, উনি উজু করবে। ইমাম মেহদি আলাইহিস সালাম বলবে নামাজ পড়ান, তো উনি হাত জোড় করে বলবে ইমামতি আমার কাজ না, আমি তো মুক্তাদি হয়ে আসছি, ইমাম হয়ে না। ইমাম তো আমার, এটা আমার হক না, আমার অধিকার না, এটা তো আপনার অধিকার। যিনি দরখাস্ত করে উম্মত হয়ে আসছেন, মুসা আলাইহিস সালামটা আল্লাহ কবুলই করেন না। ফাতারাদাত তাওরাত বাদায়ান, হ্যাঁ আছে। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবকে সরায়া দিয়েছেন, যেটা আল্লাহ নিজের হাতে লেখছেন। কাতাবাত তাওরাত বিয়াদি, নিজের হাতে লেখছেন, কুদরতি হাত দিয়া ওটাকে সরায়া দিয়া বলছেন তারাদাত তাওরাত, সরায়া দিয়েছে, লাগবে না। কি করব?
ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ, আমাকে ওনার উম্মত বানায় দেন। কেননা কোরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত, উনি তাওরাতের পৃষ্ঠা উঠাইলেই দেখতেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতুহু, মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণগান আর ওনার উম্মত, উম্মতের গুণগান বড়া। এই জন্য উনি সরাই দিয়েছে, সব লাগবে না, আমারে উম্মত বানায় দেন। আল্লাহ বলে সাবাক্তা মিনহুম, অনেক আগে চলে আসছেন, সম্ভব না। দানিয়াল আলাইহিস সালামের কথা লেখা আছে বাদায়ানে হায়, উনি বলছে আমি উম্মত হতে চাই না, আমাকে মৃত্যুর পরে সুরক্ষিত রাখা হোক। উম্মতে মুহাম্মদী আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের কাফন দাফনও চাই না, ওনার উম্মতের হাতে আমাকে কাফন পড়ায়া দাফন করে দিন। আল্লাহ কবুল করছেন। 2500 বৎসর উনি সুরক্ষিত ছিলেন ইরাকের রাজপ্রাসাদের ভিতরে। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন ইরাকের ঐতিহাসিক নাম হইল তুস্তর, যেদিন স্বাধীন হয় তো উনি ঘুরতেছিলেন, কেননা আল্লাহ রসুলের থেকে হাদিস শুনছেন সাতুফতাহ তুস্তর, একদিন ইরাক স্বাধীন হবে, সাতাজিদুনা দানিয়াল, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে। ইয়ান্তাযিরুনাকুম, তোমাদের অপেক্ষায় যিনি অপেক্ষমান, তোমাদের হাতের কাফন দাফনের যিনি চায় পাবে। তো উনি খুঁজতে শুরু করছেন, খুঁজতে খুঁজতে রাজপ্রাসাদের ভিতরে ঢুকা দেখে যে এক তাবুত রাখা, কফিন রাখা, নিচে এক খুনখুনে বৃদ্ধ। জিজ্ঞাসা করছে লিমানি তাবুত, কফিন কার? তো বলছে লি দানিয়াল আলাইহিস সালাম, এটা দানিয়াল আলাইহিস সালাম, যার উপাধি ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। বখতে নাসার এক রাজা ছিলেন, ওই জমানায় আসছিলেন। বখতে নাসার ওনাকে ফালাইয়া দিছিল, সিংহকে ধরে নিয়ে আইসা একটা এলাকা তৈরি করছে, গুহা তৈরি করছে, যেটার ভিতরে সিংহ আর সিংহ, এর ভিতরে আল্লাহর নবীকে ফালাইয়া দিছিলেন। সিংহরা ওনাকে ওইখানে পাহারা দিয়া পালছে। শীতের দিন আসলে সিংহ ওনার শরীর চেটে দিতেন। সিংহের লোয়াবের ভিতরে, থুতুর ভিতরে শীতের দিনে গরম হয়, হিট, যেমন আমাদের গরম শীতের দিনে মুখের থেকে বাপ বাহির হয়, ঠিক না? সিংহের লোয়াবে শীতের দিনে গরম ভাব বাহির হতো। তো সিংহ ওনাকে চাইটা দিতেন, ওনার আর শীত লাগতো না। গরমের দিন যখন আসতো তো সিংহদের লোয়াবে আবার আল্লাহ তাসির পাল্টায়া দিতেন। আমরা যেরকম গরমের দিন খালি জামার বুতাম খুলা ফু দিলে ঠান্ডা লাগে, আল্লাহ আমাদের ভিতরে তাসির দিতেন। সিংহের লোয়াবের ভিতরে ছিল, থুতুর ভিতরে, লালার ভিতরে, তো ওনার শরীর চাইটা দিত, পুরো শরীর এসির মতো ঠান্ডা। মাঝে মাঝে আরমিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইতেন। ওনার জমানায় আরেক নবী ছিলেন আরমিয়া আলাইহিস সালাম, ওনাকে পাঠাইতেন আল্লাহ, যাও খানা দিয়ে আসো। তো উনি খানা দিয়ে আসতেন, আর যখনই ওইখানে খানা পচত তো দানিয়াল আলাইহিস সালাম চিৎকার দিয়ে উঠতেন, আল্লাহর প্রশংসায় সেজদায় পড়ে যেতেন। ওনার নাম ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। আমাদের নবীজিকে আল্লাহ সমস্ত নবীদের সিফাত দিয়েছেন, এই জন্য কিতাবে পাওয়া যায়। যেদিন জন্ম নিয়েছেন, মাত্র আম্মাজান জন্ম নেওয়ার পরে কিছু জন্মের আগের থেকেই কিছু ঘটতে ছিল, আর জন্ম যখন নিছেন তখনও ঘরের ভিতরে কিছু ঘটতে ছিল। কেউ ছিল না, শুধু আম্মাজান ছিলেন আমেনা, আর তাই ছিলেন শেফা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা। ওনার হাতের উপর দিয়ে দুনিয়ায় আসে, এই জন্যই তো প্রথম বরকত উনি নিয়ে নিছেন। এই জন্য ওনার মতো বরকত কারো কাছে ছিল না। শেফা ছিলেন, এই দুইজনই ছিলেন ঘরে, বাকি মক্কা তো ঘুমিয়ে ছিল। এই জন্য আম্মাজান বলতেছিলেন ওয়াইলুল কুরাইশ ওয়াইলুল বনি হাশেম। একটু পর পর আম্মাজান চিৎকার দিতেছিলেন, বনু হাশেমের বিনাশ হোক, কুরাইশের বিনাশ হোক, আমার ঘরে কি ঘটতেছে কেউ দেখে না, দুইজনই তো করে। আম্মাজান কোলে নিছেন, উপর থেকে ছাদ ফেটে গেছে,
ঘরে, কোলে নিতে দেরি, ছাদ ফাটতে দেরি হয়। আর কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে, আরবিতে যেটাকে বলে গামাম। সারা ঘর কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে। উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফল, এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, যেন সমগ্র সৃষ্টি আমার বন্ধুকে চেহারায় চিনে, গুণে চিনে, নামে চিনে। যাও ঘুরাও। বাস বলতে দেরি, গায়েব করে ফেলতে দেরি করে নেয়। তারপরে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত যত রুহানি জগতের জিনিস আছে সবই বাচ্চার সিনার ভিতরে বড়। মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন, মানুষ, ওয়াল মালাইকা ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও, সিনার ভিতরে ঢুকায় দাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। এই 20 নবীর 20টা গুণ ভিতরে ঢুকাও। উপর থেকে আওয়াজ আসছে, নবী তো 1.25 লক্ষ, রসুল তো 312 জন। তো উপর থেকে জবাব আসছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়া দাও। সুবহানাল্লাহ। 3 জিনিস যেন সুরক্ষিত হয়, আল্লাহর সামনে যেন কালকে দাঁড়াইতে পারি হাস্য উজ্জ্বল চেহারা নিয়া। হ্যাঁ, এই জন্যই মৃত্যু যখন আসে না, ওলামা আপনাদের কাছে, আপনাদেরকে বলছে অনেকবার, আপনারাও শুনছেন, সম্বোধন করে, মালাকুল মউত, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি গাদবান। চলো এরকম রবের কাছে। আরেক হাদিসে আছে, যদিও ওলামা মানবে কিনা জানি না, কিতাবের তো অভাব নাই, এক কিতাবে পাইছি আমি, কিতাবে লেখা আছে, মালাকুল মউত এসে আশ্বস্ত করবে, এসে প্রথমে সালাম দিবে, আল্লাহ বইলা পাঠাইবে, ইযহাব ইলা আবদি ফুলান, আমার অমুক বন্দার কাছে যাও, ফাসাল্লিম আলাই, জয়া সালাম করো, ওয়াকুল ইন্নী উরিদু আন আজুরাহু, কানে কানে বলো আমি তোমাকে পাঠাইছি, আমি বন্দার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ আমাদেরকে এরকম ব্যক্তি বানায় দেখ, আল্লাহ আমাদেরকে এদের অন্তর্ভুক্ত করো। এত আস্তে আমিন, মনের থিকা খন হতে পারে কবুল হয়ে যাবে তো গুটি লাল। হ্যাঁ হ্যাঁ, কিতাবে না পাইলে আমি বলতাম না। আল্লাহ আয়েশা আশ্বস্ত করবে, আল্লাহ বলবে, ইযহাব আবদি ওয়া আবদাতি ফুলান, মহিলা আছে পুরুষও আছে, যাও। আল্লাহ বলবে, যাও, যে আগে আমার সালাম দাও আর বলো, ইন্নী উরিদু আন আজুরাহু আও আজুরাহা, আমি বান্দির সাথে সাক্ষাৎ করতে চাই, এই জন্য তোমাকে পাঠাইছি, আগে যে সালাম দিয়ে আশ্বস্ত করো, আশ্বস্ত করো। কিন্তু 3 জিনিসের হেফাজত লাগবে। একটা হইল এই দেহের অঙ্গের কর্মের হেফাজত হতে হবে, দ্বিতীয় হলো সময়ের হেফাজত হইতে হবে, তৃতীয় হইল মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মিম্মা রাযাকনাহুম, আল্লাহ আমাদেরকে যা দিছেন, ধন হোক আর সম্পদ হোক, বিবেক হোক আর বুদ্ধি হোক, মেধা হোক আর বিদ্যা হোক, সব যা দিছেন এটা সুরক্ষা হইতে হবে।
ওটাকে সুরক্ষা করার জন্যই আল্লাহ পাঠাইছিলেন মুহাম্মাদুর। ওনাকে নির্বাচিত করছিলেন আমাদের জন্য, আমাদেরকে নির্বাচিত করছিলেন ওনার জন্য। উনি আমাদের জন্য নির্বাচিত। তাইলে আমি দেখাইছি 2-4টা, সব উম্মত চাইতে থাকতো, চোখের পানি জড়াইতে থাকতো, নবীরা পর্যন্ত চোখের পানি জড়াইতে থাকতো। হায় যদি উম্মতে মুহাম্মদী হইতে পারতাম, হায় যদি ওই উম্মতের অন্তর্ভুক্ত হইতে পারতাম। আজকে আমরা হয়েও কপাল পোড়া। রাগ হয়েন না, সারাদিন পত্রিকা পড়ে, সারাদিন টেলিভিশন দেখে, সারাদিন মিডিয়ায় চোখ রাখে, কেউ বলতে পারবেন না যে আমি একটা সিরতের কিতাব, ছোট থেকে ছোট সিরতে খাতেমুল আম্বিয়া, মাত্র 96 পৃষ্ঠা, কেউ বলতে পারবেন না যে আমি এটা পড়ছি, বাংলায় পাওয়া যায়। সিরত পড়ি না, অথচ যার প্রচার আল্লাহ শুরু করছে সৃষ্টিরও 1000 বছর আগের থেকে। একটা প্রমাণ দিলাম, সূরা ইয়াসিন আল্লাহ তেলাওয়াত করে ডাক দিছে, ইয়াসিন। তারপর আল্লাহ কসম খাইছে আল কোরআনিল হাকিম। তারপরে বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন। মনে হয় আরবি গ্রামার বলে বন্ধু, মনে হয় ওই সময় আল্লাহর সামনেই ছিল, নাইলে ইন্নাকা কি করে বলল? আরবিতে তো গ্রামার, যে সামনে নাই তাকে ইন্নাহু বলা হয়। আল্লাহ তো বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু, আপনি প্রেরিত, আপনি ঘোষিত, আপনার বেলবোর্ড লাগায় দিলাম আমি। সৃষ্টি যেন অস্তিত্বে আইসেই আপনার বেলবোর্ডটা দেখে আপনাকে চিনে। এই জন্যই তো বললাম। আম্মাজানকে বলছে আম্মাজান বলছে আমি শুনতেছি, বলতেছে সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসে। এই জন্যই তো আমি বলি, আল্লাহর রসুল মনে হয় মনে আসছিল এক সময় যে আমি জন্ম নিতে দেরি নাই, আমাকে জন্ম দিতে দেরি নাই, সমগ্র জগৎরে ঘুরায় দেখাইলেন, বাজারে উঠায় দিলেন, আমারে তো সমগ্র জগৎ দেখাইলেন না। তখনই মনে হয় মেরাজ হয়েছে। আল্লাহ বলছে বন্ধু, সমগ্র জগৎকে তো আপনাকে জন্ম নেওয়ার সাথে সাথে সমগ্র জগৎকে দেখায় দিছি। আপনার প্রশ্ন ঠিক আছে, আপনি তো সমগ্র জগৎ দেখেন নাই, আসেন মেরাজের রাত্রে আপনাকে সমগ্র জগৎ ঘুরায় দেখায় দিই। প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, আরাশ, কুরসি, বাকি কি? বাকি তো আপনি। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। পাশে বসেন, আপনি আমাকে দেখেন, আমিও দেখি। দেখি তো বটে, কিন্তু দেখি আপনি জমিনে হাঁটেন, কিন্তু আপনাকে তো আমি বানাইছি ওরকম যেরকম আপনি চাইছেন। সবাইকে বানাইছি আমি যেরকম চাইছি, কিন্তু আপনাকে তো বানাইছি আপনি যেরকম চাইছেন। এই জন্য হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। আপনাকে তো ওরকম বানাইছে যেরকম আপনি চাইছেন। আমি তো বলি, আপনারা মানবেন কিনা জানি না, আল্লাহ মনে হয় গঠনের সমস্ত ভান্ডারকে আইনা আল্লাহ রসুলের সামনে রেখা দিছে, আর বলছে বন্ধু যেটা চাইবেন ওটা আমরা শুধু সেটিং করব, সেটিং পছন্দ করব না। নাকের ভান্ডার আইনা রেখা দিয়া বলছে নাক যেটা পছন্দ করবেন ওটা লাগায়া দিব। চোখের ভান্ডার আইনা, ঠোঁটের ভান্ডার আইনা, কানের ভান্ডার আইনা। নাইলে প্রত্যেকটার কসম আল্লাহ কোরআনে কেন খায়? আল্লাহ তো পুরো চেহারার কসম খাইতেছেন। অদ্দুহা, বন্ধু আপনার চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার চুলের কসম। যার প্রত্যেকটা অঙ্গের কথা কোরআনে জিকির আছে, সবগুলার কসম খাইতে 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 পুরা জাতের কসম খাইছে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওই রাসূল আমাদেরকে পাঠাইছে। যাক, সময় লম্বা হয়ে যেতেছে। এই জন্য মেরে দোস্ত, আমাদের গন্তব্য কিন্তু আখিরাত। সময় লম্বা হইলে
বোঝানো যেত যে কার প্রচার। শুধু ওই সময় না, আরো দুই একটা দেখাই। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, কোরআনে আছে। সমস্ত নবীদের রূহদেরকে আল্লাহ একত্রিত করা বন্ধুর প্রচার করতেছে। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা সুম্মা ইয়াতিকুম রাসূল। তোমাদেরকে যখন আমি নির্বাচিত করব নবী আর রসুল হিসাবে, তারপরে আমার বন্ধু আসবে। ঈমান আনবে তো, বন্ধুকে সাহায্য করবে তো। ওইখানেও প্রচার, রূহের জগতে প্রচার চলতেছে। কার? আরে বলেন না, মুহাম্মাদুর, পুরাটা বলেন মুহাম্মাদুর। আপনার আমার ভিতরে তো গৌরবই নাই। কসম, মুসলমানের ভিতরে যদি গৌরব থাকতো না, এই উম্মতের ভিতরে যদি গৌরব থাকতো, যে গৌরব ছিল এক সময়, ওই গৌরব যদি থাকতো, গৌরব মাঝে মাঝে দেখা যায়। হ্যাঁ, যদিও বলবেন আপনি এডিও জানেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আরে স্পেনের এক খেলোয়াড় আছে না, এই যে বিশ্বকাপ জিতা গেল, ঠিক না? কে জিতছে? স্পেনের, ঠিক না? ওকে টিটকারি করছে, তুই মুসলমান, ঠিক না, তুই সন্ত্রাসী। ও বুকে থাপ্পড় দিয়া বলছে, আমি গৌরব করি, আই এম মুসলিম। আপনার ভিতরে গৌরব নাই। সারা নেটিজেনদের মাথা খারাপ করে দিছে, সারা দুনিয়ার কুফরের গালের ভিতরে ও থাপ্পড় বসায় দিছে, আমি গৌরব করি, আমি মুসলমান। আপনি যে উম্মতে মুহাম্মদী, আপনার গৌরব আছে, রাগ হয়েন না। গৌরব থাকলে আপনি দাড়ি ছাছেন কি করে? দাড়ি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর ছিল। আপনার পোশাক অন্যরকম হয় কি করে? আপনার চালচলন অন্যরকম হয় কি করে? যার প্রত্যেকটা পেশাব পায়খানা থেকে নিয়ে, হায় হায় হায়, যার হোসন জামাল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রসুলের সাথে গেছেন। আল্লাহ রসুল বাথরুমের জন্য গেছেন, বাহির হয়েছেন। তো পর্দা করার মতো কোনো কিছু ছিল না। ছোট ছোট ঝাড়ি ছিলেন, ঝাড়ি, ছোট ছোট কি বলে, জঙ্গল এলা গাছ হয় না, চর এলাকায় ঝাড়ি বলে এটাকে। তো চতুর্দিকে ছোট ছোট ঝাড়ি ছিল। আল্লাহ রসুল বলতেছে, জাবের এই ঝাড়িগুলাকে বলো না আমার জন্য পর্দা করতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা এক চিৎকার দিছে, ও ঝাড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে এর জন্য পর্দা করতে। হায়, ঝাড়ি কার জায়গার থেকে কে দ্রুত উঠবে আর দৌড়াবে, মানুষের মতো উঠছে আর দৌড়াইছে, একটার উপরে একটা লাইগা পর্দা করে ফেলছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাইরেক্ট বলেন নাই, একজনকে দিয়ে বলাইছেন। ওনার কথা মানার জন্য জারি পর্যন্ত পাগল ছিল। আজকে উম্মতে মুহাম্মাদি নিজের ফ্যাশনের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা মানে না। আপনার সুপারিশ চান কি করে? লজ্জা লাগে না? আপনার মনে আসে কি করে যে কিয়ামতের দিন সুপারিশ করবে আপনার জন্য, আমার জন্য? রাগ হয় না, দিলের ভিতরে আঘাত করে। আমরা বুঝাইতে চেষ্টা করতেছি। আমার তো কান্না এই জন্যই আসে যে হায়, যদি দিল ফাইরা ঢুকাইয়া দিতে পারতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো গৌরব নাই আমাদের ভিতরে যে আমরা কার উম্মত। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহ রসুল বাথরুম করে যখন ফিরে আসছে, তো আমার মনে বলতেছিল দেখি তো ওইখানে কি আছে। আল্লাহ রসুল একদিক দিয়া বাইরে এসে, আমি ছুটে ওইখানে গেছি। তো জিজ্ঞাসা করছে, কি পাইলা? মা ওয়াজাদনা ইল্লা রাইহা, কিচ্ছু পাই না, সুগ্রাম দিয়া যেন ভরা ছিল। যার বাথরুমে সুগ্রাম, বলছে আমি কিচ্ছু পাই নাই, শুধু সুগ্রাম দিয়া ভরা ছিল। হায় হায়, উম্মে আইমান বলতেছে, মুস্তাদরেকে হাকিমের সহি রিওয়ায়াত, গরমের দিন ছিল, আল্লাহর রসুল রাত্রের বেলা, আগে আমাদের দেশেও নিয়ম ছিল, যখন এই
বিদ্যুতের যুগ ছিল না। তখন আমাদের দাদা, আমাদের পরদাদা রাত্রে বাহির হইতে কষ্ট হইতো গ্রাম দেশে, তো ওনাদের রাত্রে পেশাবের জন্য নির্দিষ্ট পাত্র চকির নিচে রাখা হইতো। ওনারা উঠতেন, পেশাব করতেন, আবার ওইখানে চকিতে ঘুমায়া যেতেন। সকালবেলা উঠা ওইটা পরিষ্কার করা হতো। এরকম দৃশ্য জানেন কিনা জানি না আপনারা। না, মনে হয় বয়স্ক নাই এখন দুনিয়াতে। এরকম নিয়ম ছিল। আল্লাহর রাসূল রাত্রে বাহির হইতেন না। পেশাবের প্রয়োজন হয়েছে, পেশাব করছেন, রাইখা দিয়েছেন চকির নিচে। উম্মে আইমান বলে, আমার পিপাসা লাগছে, কিন্তু অন্ধকার তো, কিন্তু দেখতেছি একটা পাত্র দেখা যায়। হাত লাগায় দেখি ওটার ভিতরে পানি ভরা, আর নাক লাগায় দেখি সুঘ্রাণ আর সুঘ্রাণ। পান কইরা ফেলছি। মুস্তাদরিক হাকিমে আছে, আপনি দেখেন কিতাব উঠান, সহিহ রিওয়ায়াত, কোনো দুর্বল সুর্বল না। আল্লাহ রাসূল সকালে বলছে, উম্মে আইমান ওটা বাহিরে নিক্ষেপ করে দিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, কি ছিল? তো বলছে, ওটা তো রাত্রেই ফেলাইছি। কোথায়? পেটে। কেননা সুঘ্রাণ ছাড়া তো কিচ্ছু ছিল না, পিপাসা লাগছিল। আল্লাহ রাসূল বলছে, মৌত পর্যন্ত তোর আর খিদা লাগবে না। ওনার আর খিদা লাগতেন না, এক রেওয়ায়াত। আরেক রেওয়ায়াতে আল্লাহ বলছে, উম্মে আইমান এই শরীর আর জাহান্নামে যাবে না। যেমন ওই সাহাবীকে বলছিলেন, শিঙা দেওয়ার পরে রক্ত, দূষিত রক্ত দিয়া বলছে বাহিরে নিক্ষেপ করো। বুখারীতে আছে বাবুল হেজামার ভিতরে, নিক্ষেপ করে আসো। তো উনি বাহিরে যে চেটা খেয়ে ফেলছে। আল্লাহ রাসূল আসার পরে জিজ্ঞেস করছে, কি করছো? যা করতে বলছেন তাই করছি। আরে বলছে, কোথায় করছো? তো ইশারা করে বলতেছে, বলে সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না, হুকুম তো মানতে মনে চাইতেছিল যে নিক্ষেপ করি, কিন্তু মন মানতে ছিল না। জিহ্বা যে কখন চাইটা ফেলছে এটাও জানি না। আল্লাহ রাসূল বলছে, তোর শরীর জাহান্নামের উপরে হারাম, এটা আর জাহান্নামে যাবে না। তিন জিনিসের হেফাজতের জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন, যার প্রচার আল্লাহ সৃষ্টির আগে। এই জন্যই তো মুসা আলাইহিস সালাম বলছিলেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। উনিও প্রচার করতেছে, আসবে আসবে। এই জন্যই তো কবি লিখছে, আয়া উসনে জিসকো আনে কা ইন্তজার থা। সমগ্র সৃষ্টি অপেক্ষা করতেছিল যার আসার, উনি আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের ভিতরে গৌরব নাই, কসম। আমি তো আমাদের ছাত্রদেরকেও বলি, ওদের ভিতরেও গৌরব নাই। যদি গৌরব মুসলমানের ভিতরে থাকতো তো মুসলমান ক্ষুধা বরদাস্ত করত, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার খেলাফ বরদাস্ত করত, মেনে নিত না। ক্ষুধা মেনে নিত, ছিঁড়া কাপড় মেনে নিত, ঝুপড়ি মেনে নিত। আর যদি মুসলমান এরকম হইতেই পারতো, তাহলে খোদার কসম আজও সারা দুনিয়া মুসলমানের পায়ের নিচেই থাকতো। আনতুমুল আলাউনা, এটাই সত্য হতো, পায়ের নিচে থাকতো। আরবদের কাছে কি ছিল? চার মহাদেশ যাদের পায়ের নিচে ছিল, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, রাশিয়া। উঠান না, ঘোরেন না, দেখেন না, সফর করেন। শুধু শুধু আল্লাহ হুকুম দেন না, সিরু ফিল আরদি ফানদুরু। আবার হুকুম দিছেন আল্লাহ, সিরু, ঘুরো, তোমার জ্ঞানের পরিধি বাড়বে। কোরআনে আছে, সৈর করো, ঘুরতে থাকেন। দেখেন যাদের পেটে পাথর বাঁধা, যাদের গায়ের কাপড় ছিঁড়া, যাদের পায়ে নাই জুতা, যাদের থাকার নাই ঘর, চার মহাদেশ যাদের পায়ের নিচে, আফ্রিকা, এশিয়া, ইউরোপ, রাশিয়া। বাকিরগুলো তো পরে তৈরি হয়েছে, চারটেই ছিল মেন মহাদেশ। ৩৬ লক্ষ মুরাব্বা মাইল যেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান,
ওদিন ওনার পায়ের নিচে ছিল ৩৬ লক্ষ মোরাব্বা মাইল। মোরাব্বা চেনেন? চারদিকে ঘুরায় 4 মহাদেশ যার পায়ের নিচে, অথচ সবগুলার চিত্র কিতাবে লেখা আছে, গায়ে কাপড় নাই, গভর্নরের বাড়ির দরজাই নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইছেন মিশরের গভর্নরের বাড়ি দেখা আসতে, যা দেখে দরজা নাই, কোনো কোতোয়ালও নাই, চৌকিদারও নাই। একজনে বয়া দিছিল, মিশরওয়ালারা খবর পাঠায় দিছে, কেমন গভর্নর পাঠাইছেন, বাড়িতে তো দরজা লাগাইছে, আবার চৌকিদারও বসাইছে, কোতোয়াল বসাইছে, ডাকাইছে। ডাকায় জিজ্ঞাসা করছে, কবের থেকে শিখলা? চলেন এক কাহিনী মনে উঠলো, কয়া দেই। ওনার জামানায় যখন বাইতুল মুকাদ্দাস স্বাধীন হতেছে, কঠিন লম্বা হয়ে যেতেছে না তো, যেদিন বাইতুল মুকাদ্দাস স্বাধীন হয় তো ইহুদি আলেমরা শর্ত লাগাইছে, চাবি দিমু যদি আমিরুল মুমিনিন নিজের হাতে নেয়। কেননা আমাদের কিতাবে লেখা আছে, যার হাতে চাবি যাবে ওর ছবি আমাদের কিতাবে আঁকা আছে, আমরা মিলায় মিলায় দেখমু, তারপরে দিমু, এর আগে দিমু না। তো চিঠি পাঠাইছে, বাস উনি মদিনার থেকে রওনা দিছেন। যাইতে 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 যেদিন, ওই সময় সবটাই শাম ছিল, উর্দুন শাম, শাম শাম, লেবানন শাম, ফিলিস্তিন শাম, এই পুরাটার নামই শাম ছিল। এখনো দুনিয়ার কিছু কিছু এরিয়া আছে দেশের, সম্ভ্রান্ত ব্যক্তিরা ওইখানেই বাস করে। যেমন আমাদের ঢাকা শহরে, বাংলাদেশে 2-3টা জায়গা আছে সম্ভ্রান্ত লোকেরাই বাস করে, ঠিক না? গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, ঠিক না? কি আবার দুনিয়ার ভিতরেও কিছু এলাকা আছে যেখানে শুধু সম্ভ্রান্ত লোকেরা বাস করে, ঠিক না? কি আছে না? নিউ ইয়র্ক, আমেরিকা, ইংল্যান্ড, আবার ইংল্যান্ডের ভিতরে সব জায়গায় না, লন্ডনও পুরাটা না। তো ওই যুগে সমস্ত সম্ভ্রান্ত লোকেরা বাস করতো শামে। কি সমস্ত দুনিয়ার সম্ভ্রান্তদের বেগমপাড়া কোন জায়গায়? শামে, শামে। তো যেদিন উনি রাত্রে ঢুকবেন, সকালবেলা শামের সীমানায় ঢুকবেন, তা আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেনা প্রধান, উনি স্বাধীন করছেন, ওনার হাত দ্বারাই আল্লাহ করাইছেন। তো উনি জানতেন যে আমিরুল মুমিনিন কি পোশাক পরে আসবে। ওনার জানা ছিল যে শততালির পোশাক পরে আইব, কেননা আমিরুল মুমিনিন কি হইলে কি হবে, লোকটাই তো লেবরা স্যাবরা, ঠিক না? আবার আরেক কাহিনী মনে উঠলো, যখন মুসলমানের পরিধি বাড়তে ছিল, তো সাহাবারা একদিন বসছে মদিনায়, কয় এই লোকটারে একটু সাইজ করতে হইব। কয় কেন? সারা দুনিয়ার থেকে সম্ভ্রান্ত লোকেরা আসতেছে, ক্যাপিটাল মদিনা মুনাব্বারা, সারা দুনিয়ার 4 মহাদেশের রাজধানী, বড় বড় সম্ভ্রান্ত লোকেরা আসে, আর এই বেটায় সামনে বয়া পড়ে। আবার যখন দস্তরখান লাগে তো ওই শুকনা রুটি বয়ে বয়ে খায়। এর দস্তরখান চেঞ্জ করতে হবে, ভালো রকমের খানা হইতে হবে, আর পোশাক আশাক খুব ভালো পড়তে হইবে। তো মশওয়ারা তো হইতেছে, সর্বশেষ সবাই বলছে এটা ওনার কাছে প্রস্তাব দিবে কে, বিলাই গলায় ঘন্টি ভাঙবে কে? এখন একজনও রাজি না। চেহারেই কয় সব বদরি বসা, ওনার জমানা তো আল্লাহ রসুলের সব বড় বড় সাহাবা বসা। সবাই বলে ভাই মাপ চাই। তো সবাই সিদ্ধান্ত করছে 2 জনকে পটাইতে পারলে কাজ হইতে পারে। বলছে কে? বলে ওনার মেয়ে উম্মে হাবিবা, ওনার মেয়েকে যদি পটানো যায়। আরেকজন হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জনকে যদি পটায়া পাঠানো যায় তাইলে কাম হইতে পারে। বলছে সুন্দর বুদ্ধি। তো সবাই মিলা 2 জনের কাছে যায়, বলছে আপনারা 2 জনই তো আমাদের আম্মা জান।
আম্মা যান, আপনারা দুইজন একটু যা বলেন না, দুনিয়ার প্রেক্ষাপট বা অবস্থা আমরা কয় না, আরে সমাজও তো আছে, সমাজও তো, দুনিয়ার অবস্থাও তো বুঝতে হবে, ঠিক না? কি বলেন? বিজ্ঞানের যুগ না, এটা আমরা বলি না অনেক সময়। তো সময়ের চাহিদা হইলো উনি একটু ভালো পোশাক পরো, তো দুইজনে খুব শুনা বলছে হ্যাঁ জিনিসটা তো ঠিক। তো দুইজনে গেছে যা কইতেছে, একজনে তো বলছে আব্বা যান একটা কথা বলবো যদি অভয় দেন। আম্মা যান আড়াল থেকে বলছে যদি আমিরুল মুমিনিন একটা কথা বলবো যদি অভয় দেন। বলে অভয় দিলাম, বলো। কাহিনী কিন্তু অনেক লম্বা। বলছে আপনি যদি একটু পোশাক চেঞ্জ করতেন আর খাওয়ার দস্তরখানটা যদি একটু উন্নত করতেন, বস সিংহ তো সিংহই। তো বলতেছে, মেয়েকে বলতেছে শোনো, তুমি আল্লাহর রসুলের সাথে ছিলা মনে আছে? যে চাটাইটা, যে চাদরে আল্লাহর রসুল ঘুমাইতেন একদিন 4 বাজ করে দিছিলা 2 বাজের জায়গায়? মনে আছে। কি বলছিল আল্লাহর রসুল? বলছিল 4 বাজ করো না, আমি কালকে রাত্রে উঠতে পারি নাই, কষ্ট হয়েছে আমার উঠতে, যেমন ছিল ওরকমই রেখা দাও, 4 বাজ করো না। তারপরে আম্মা জানকে কয়েকটা কাহিনী শুনাইছেন। আয়েশা তোমার মনে আছে তোমার ঘরে আল্লাহর রসুল এটা 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 করছে? বলছে মনে আছে। বলছে আমার 2 সাথী চলে গেছে, আমিও ওনাদের সাথে মিলতে চাইতেছি, আমি যদি আমার গেট আপ চেঞ্জ করি তাহলে আমি ওনাদের সাথে মিলতে পারবো না, আমাকে গেট আপ চেঞ্জ করতে দিও না, আমাকে আমার গেট আপে থাকতে দাও। তো যেটা আমি বুঝাইতেছিলাম, ওই দিন যেই দিন সকালে উনি শামের সীমান্তে ঢুকবেন, আবু উবায়দা জানতেন যে উনি কি পোশাক পরে আসবেন। তো উনি সম্ভ্রান্ত লোকের একটা পোশাক নিয়ে সীমান্তে যে অপেক্ষা করতেছেন। ওই দিন সারা রাত্র বৃষ্টি ছিল। সকালবেলা পালা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরবে আর গোলাম উটের উপরে উঠবে। বৃষ্টি ছিল, কাদা। তো উনি জুতা খুলছেন, খুনা বগল তলে নিছেন, বাম বগল তলে, আর বাম হাত দিয়েই ওনার চাদরকে উনি উঁচা করছেন, লুঙ্গিকে উঁচা করছেন যেন ময়লা না লাগে, আর ডাইন হাতে রশি টানতেছিলেন। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা কাছে আইসা সালাম দিছেন আর বলছেন আমিরুল মুমিনিন সায়াখরুজু আলাইকা শুরাফা উশ-শাম। আমিরুল মুমিনিন, আমার পিছে শামের সম্ভ্রান্ত ব্যক্তিরা আসতেছে, আমি একটু আগে চলে আসছি। ফালা ইউহসিনুকা আইয়ারা আলা হাদাল হাল, আপনাকে এই পোশাকে দেখলে কেউ পছন্দ করবে না। বলছে কি করব? বলছে আমি একটা সম্ভ্রান্ত লোকের পোশাক নিয়ে আসছি, খোলেন এটা পরেন। হায় হায়, সিংহ তো সিংহই। একটা চিৎকার দিছে, আবু উবায়দা গায়্যারতা বিয়ৌমিন ওয়াহিদ, একদিনে তোর চেঞ্জ। কদ আহসান আল্লাহ, আল্লাহ আমাকে ইজ্জত দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদেরকে ইজ্জত দিছেন ইসলাম দিয়া, ইসলাম দিয়ে আমাদেরকে ইজ্জত দিছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে আমরা ইজ্জত পাইছি, একদিনে চেঞ্জ। আবু উবায়দা বলে আমি ভাগছি এরকম। হায়, সিংহ থেকেও মানুষ এরকম ভাগে না। 24 ঘন্টার আর ওনার সামনে আসি না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছিলেন 3 জিনিসের হেফাজতের জন্য, যেটাকে সিরাত বলে, সিরাতুন নবী। উচিত ছিল ডেলি এরকম আলোচনা হওয়া, মাস ভর আলোচনা হওয়া, বৎসর ভর আলোচনা হওয়া, যাতে আমাদের লোকগুলা কিছু বোঝে। 2-4টা লোকও যদি তৈরি হয়, 2-1টা লোকও যদি তৈরি হয়, হতে পারে অনেক বড় কামাই হয়ে যেত। কিন্তু হয়তো না আমাদের দেশে সিরাতের এরকম আলোচনা যে মাসের পর মাস এক এক সাইট নিয়ে আলোচনা হবে, আর আমি ওটাকে আদর্শ বানায়া আমি গৌরবের বস্তু মনে করা। আজকে আমাদের ভিতরে গৌরব নাই,
হ্যাঁ, যারা হিম্মত করে পারে, আমি আপনাদের এখানে কোনোদিন বলি নাই, কিন্তু আমি মসজিদে বসে বলতেছি, আমার এই টুপি যত প্রশংসা সারা দুনিয়ায় কুড়াইছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি দুনিয়ায় কোনো সাফারি পরে যারা ওদের এই পোশাক কোনোদিন এত প্রশংসা কুড়ায় না। কসম খোদা, আমার এই পোশাক যত প্রশংসা এই দুনিয়ায় কুড়াইছে। আমি তো 103টা দেশ দেখছি, আমি তো ঘুরতেই থাকি। এই সফরেও যতটুকু আমার এই পোশাক প্রশংসা কুড়াইছে, পোশাক আর টুপি, দুনিয়ার কোন পোশাক এতটুকু। আমি বলবো শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদলে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে এই প্রশংসা পাইছে। কে কি বললো এটা তো দেখার বিষয় না আমার, কে কি বললো এটা তো আমার দেখার বিষয় না, কিন্তু দেখি হ্যাঁ এক সময় মুখ দিয়ে বাহির হয়ে যায়, তোমার পোশাক বড় সুন্দর, ইউর ড্রেস ইজ ভেরি নাইস, তোর পোশাকটা বড় সুন্দর, বড় ঢিলা ডালা, বড় সুন্দর, তোর টুপিটা বড় সুন্দর। মাঝে মাঝে এয়ারপোর্টেও টুপি খুলে চেকিং হয়, এটা জানেন তো? না হয় না? টুপি হাতে নিয়েই কয় তোর ক্যাপ বড় সুন্দর। এরকম ক্যাপ তো আজ পর্যন্ত দেখি নাই। আমি তো বলি এটা আমার না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। এই জন্য পায়ে হাত দিয়া, রবিউল আউয়ালের মাস, নবীর সিরত পড়েন, ঘরে পড়েন, নিজে পড়েন, বাচ্চাদেরকে পড়ান, নাইলে হারায় যাবে আমাদের সন্তানরা, আমাদের মেয়েরা হারায় যাবে, আমাদের স্ত্রী পুত্ররা হারায় যাবে, হারাই গেছে। হায়, ওই কদর আর এখন বাপের নাই। এক সময় যেই কদর বাপের ছিল, সন্তান বাপের সামনে বিলার মতো মাথা নিচে করে দাঁড়ায় থাকতো। একটা সময় ছিল, আমি যদি 2-4 জনকে জিজ্ঞাসা করি যে কোনোদিন বাপের চোখে চোখ রেখা কথা বলতে পারছেন কিনা, বলুক দেখি, পারছেন? সাহস হয়েছে? ছিলেন তো সরকারি চাকরিজীবী, ছিলেন তো এডুকেটেড। এইখানে হবে বুড়া বয়সে দাড়ি পাইকা গেছে, তখন মা মারছে, আছে কেউ এখানে? নাইলে আমার লোকে চলেন, আমি দেখাই দেব। বুড়া হয়ে গেছে, দাড়ি পাইকা গেছে, সন্তান হয়ে গেছে, মা মারছে, সামনে দাঁড়ায় চোখের পানি জড়ায় বলছে মা মাফ করে দে না, মা মাফ করে দে না। এক যুগ ছিল সন্তানের কাছে মা বাবার কদর ছিল, এখন নাই। হায়, এক সময় ছিল শাফির মতো মানুষ রহমতুল্লাহ আলাই মার পাও টিপা টিপা রাত্রে ঘুম পড়াইতো। হায় হায় হায়, আর মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দিত, আর মা কাইপা উঠা বলতো আমার পায়ের তালুতে চুমা শাফি। বলছে তোমার পায়ের তালুতে চুমা দেই না, আমি তো জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। পাগল ওয়েস করনি, হায় হায়, যাকে লোক বলতো মজনুন, পাগল, যে মার খেদমতের জন্য সাহাবিয়াত কুরবানি দিয়ে দেয়। সাহাবি হওয়ার সৌভাগ্য কুরবান করে দিছে মার জন্য। জানেন কি জানেন না জানি না, অথচ কারণ আপনারা দেখেন না, ইয়ামানের কারণ আপনারা দেখেন না, কবিলায় মুরাদ আমি 4 বার গেছি। কারণ থেকে মদিনা বেশি দূরে না। মার খেদমতের কারণে আল্লাহ রসুল ওসিয়ত করে গেছে, আমি তো পাবো না, পাগলারে আমি পাবো না, ওমর তুমি পাবা, আবু বকর আলী তুমি পাবা, 2 জনে একসাথে পাবা। পাইলে একটু উম্মতের জন্য দোয়া করায় নিও, তোমাদের জন্য দোয়া করায় নিও, কেননা ও হাত উঠাইলে আল্লাহ খালি ফেরত দেয় না। এক জমানা ছিল। আজকে আমাদের মাদ্রাসা পড়ুয়াদের ভিতরে পর্যন্ত মা বাবার কদর নেই। নবীর সিরত আমরা পড়ি না, পড়াই না। পড়ান, নবীর সিরত পড়েন, পড়ান, ঘরের ভিতরে পড়েন, তালিম করেন,
সিরতের তালিম করেন। রাগ হয়েন না, অনেক কিছুর তালিম ঘরে হয়, কিন্তু সিরতের তালিম ঘরে হয় না। সিরতের তালিম করেন। নবীর খাওয়া কিরকম ছিল, এটা সিরত। নবী ঘুমাইতেন কিভাবে, এটা সিরত। নবী শুইতেন কিভাবে, এটা সিরত। নবী দাঁড়াইতেন কিভাবে, এটা সিরত। নবী বসতেন কিভাবে, এটা সিরত। নবীর রাত্রে কি হইতো, এটা সিরত। নবী দিনে কি করতেন, এটা সিরত। নবী বাথরুমে কেমনে যেতেন, এটা সিরত। নবী বাহির হইতেন কিভাবে, এটা সিরত। ঘরের ভিতরে সিরতের তালিম করেন। যেমন রমজানের তালিম করেন 1 মাস, আরে কমসে কম রবিউল আউয়ালে ঘরে বলেন যে সিরতের তালিম করো, এটাও তো বলে না। ওই কথাই সত্য হয়ে গেছে, বাদা দিন গরিবা সায়াউদু কামা বাদা। হায়, আমি অপরিচিতর ভিতর থেকে বাহির হয়েছি, এক অন্ধকার পর্দার ভিতর থেকে আমি বাহির হয়ে আসছি। একদিন আসবে আমার উম্মত আমাকে আবার অন্ধকার পর্দার ভিতরে ঢেলা দেবে। তুবা ওই দিন ওই লোকগুলার জন্য সুসংবাদ, যারা ওই দিনও আমার কিছু চর্চা করবে, আমাকে আপন মনে করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।